হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো গাইস, তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস, আজ বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হাফিংয়ের জন্য। আর আজকে যাচ্ছি একটা প্রচুরই বড় একটা প্যান্ডেল হাফিং করতে। তো তোমরা গেস করো কোন প্যান্ডেল হতে পারে, আর ছোটোখাটো প্যান্ডেলগুলো দেখা হয়ে যাবে তার মধ্যে। তো সর্বপ্রথম আমরা চলে আসি শিয়ালদা স্টেশনে মেট্রো করে এসে তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি যেখানে যাচ্ছিলাম তার উদ্দেশ্যে। আর এখানে বড় বড় করে লেখা ছিল যে না দেখলেই নয়। তারপর রঘু ডাকাতের পোস্টার দেখতে দেখতে পায়ে পায়ে এগিয়ে যাই। তো আমরা চলে এসেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এখানে কি লেভেলের ভিড় হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা তৃতীয়ার দিনকে গেছিলাম তাই এত ভিড়, আর এখন যারা তোমরা পুজো মণ্ডপ দেখতে যাচ্ছ এখন সন্তোষ মিত্র স্কোয়ারে, তারা বুঝতেই পারছো সব কলেজ স্কোয়ার থেকে ঘুরিয়ে দিচ্ছে চারদিক থেকে। আর তারপর তো প্রশাসন আছেই, যা হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমরা তৃতীয়ার দিন গেছিলাম, প্রচণ্ড ক্রেজ ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তাও একটুখানি ফাঁকা পেয়েছিলাম, কিন্তু ভেতর দিকটা পুরোই ভিড় ছিল। তো তোমরা এখন যারা দেখছো তারা বলতে পারবে যে এখন কি হচ্ছে না হচ্ছে। তো আমরা একদম প্যান্ডেলের মুখোমুখি চলে এসেছি। मिट्टी में मिलाने का समय आ गया है। যে ভিড় ঠেলে ঠেলে ভেতর দিকে ঢোকার চেষ্টা করছিলাম, বাট এত ভিড় কি বলবো। এখানে একটা আইসক্রিমের আঙ্কাল ছিল, যে আঙ্কালটা বললো যে কি একটু দাঁড়িয়ে যাও, এত ভিড়ের ভেতরে যেও না। আর তারপর দুজনের প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গেছিলো, যার কারণে একটুখানি আরও পেছনে চলে এসেছিলাম। আর যা ধাক্কাধাক্কি তোমরা তো ব্লগে দেখতেই পাচ্ছ কি অবস্থা হচ্ছে। আর যারা দিনের দিন যাচ্ছে জানি না তাদের কি অবস্থা, বা তোমাদের একটা অ্যাডভাইস দিতে চাইবো যে তোমরা অতি অবশ্যই একটা পাখা আর একটা জলের বোতল হাতে করে নিয়ে যেও। প্যান্ডেলটা যে করেছে খুবই সুন্দর করেছে। আর যখন এই সিনটা সামনে থেকে চলছিল গাইস, লিটারেলি বিশ্বাস করো চোখ থেকে জল এসে যাওয়ার মতো, রোমটে মানে একদম লোম লোম দাঁড়িয়ে যাচ্ছিল। আর তোমরা সামনে থেকে গেলে এটা সত্যি ভালোভাবে দেখতে পাবে, বুঝতে পারবে। আর তোমরা অতি অবশ্যই হাতে করে একটা পাখা, ছোট হাত পাখা আর একটা জলের বোতল নিয়ে যাও, কেন এত ক্রাউড হচ্ছে যে প্রচণ্ড সাফোকেশন হচ্ছে ভেতরে। বাকি প্যান্ডেল তো প্রচণ্ডই ভালো করেছে, এত ভালো করেছে, আমাদের দেশের ইয়েটাকে তুলে ধরেছে। আর আমাদের যে অপারেশন সিন্দুর পাকিস্তানের লোকেরা এরকম করেছিল সেটাকে পুরোপুরি যে কি করেছে সেটাকে তুলে ধরেছে। তো এদের আমি মানে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা আমাদের মধ্যে তুলে ধরার জন্য। তো তোমরা প্যান্ডেলটা ভালো করে দেখো। বাবু, টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये
मुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत তো গাইস প্যান্ডেল মানে দেখা হয়ে যাওয়ার পর আমরা এক্সিট নিয়ে এদিকে সাইডেই একটা বড় মেলা বসেছিল, যে মেলাটা প্রত্যেক বছরই বসে। সন্তোষ মিত্র করে যারা যারা এসছো তারা তারা জানো প্রত্যেক বছরই বসে। তো এই মেলার দিকে চলে আসি। তো গাইস আজকের ব্লগ এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।